আসসালামু আলাইকুম। জানুয়ারির আজকের ক্লাসের মাধ্যমে খুব সংক্ষেপে তোমাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা গ্রহণ কার্যক্রম আগামী জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে। আশা করছি জানুয়ারির ১০ তারিখের মধ্যেই তোমরা ফর্ম ফিল আপের নোটিশ পেয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে রমজান ঈদের পরেই তোমাদের পরীক্ষা কার্যক্রমটা শুরু হয়ে যাবে। হিসেব করে দেখো, তোমার হাতে কিন্তু খুব বেশি সময় নাই। কম সময়ের মধ্যেই পরীক্ষার প্রস্তুতি তোমাকে শেষ করতে হবে এবং সর্বোচ্চটা দিয়ে ফাইনাল ইয়ারে একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে। প্রতি বছরের মতো এবছরও জানুবিডি ইতোমধ্যে একেবারে অনার্স চতুর্থ বর্ষের শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো একটু আগেই রেডি করে ফেলেছে, যাতে তোমরা সময় নিয়ে পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারো। এবারের সাজেশন একেবারে শর্ট না, একটু বেশি প্রশ্ন আমরা দিয়েছি। কারণ তোমরা জানো, প্রশ্ন ফাইনাল ইয়ারে বরাবরই একটু কঠিন হয়। হ্যাঁ, প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। সো তুমি যত ভালো করে বুঝে পড়বা, অ্যান্সার করার বা ভালো অ্যান্সার করার সক্ষমতা তোমার তত বেশি তৈরি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই আপডেট দেওয়ার ছিল যে আমাদের ফাইনাল ইয়ারের একদম শেষ মুহূর্তের সাজেশনগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, আমরা একটা সাবজেক্টের সাজেশন যদি তোমাদের দেখাতে চাই, ধরে নাও আমরা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের এই পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতির এই তারপরে হচ্ছে চীন, জাপান, কোরিয়া এই সাবজেক্টের সাজেশনটাই যদি আমরা একটু দেখাই স্যাম্পল হিসেবে, আমাদের সাজেশনগুলো কিরকম। একেবারে অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটা প্রশ্নের পাশে সাল উল্লেখ করে যাচ্ছে, সালের বাইরেও কিছু প্রশ্ন আছে। কারণ এবছর একটু প্রশ্ন অন্যরকম হতে পারে আমরা আশা করছি। তারপরও দেখো, বইয়ের বাইরে তো প্রশ্ন করার সুযোগ নাই। সিলেবাসের বাইরে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে প্রশ্ন করতে পারবে? না, এটা কখনোই সম্ভব নয়। তো বইয়ের বাইরে যদি প্রশ্ন করে, তাহলে গুরুত্বপূর্ণ টপিক থেকেই প্রশ্ন করতে হবে। আর গুরুত্বপূর্ণ টপিক এগুলাই। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো সবগুলো তুমি এখন থেকে প্রত্যেকটা প্রশ্ন ধরে বুঝে নোটস নিয়ে পড়বা। আশা করা যায় খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। কিংবা অনেকে হয়তো বই পড়ছো, কিংবা হয়তো নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছ। তারপর আমি বলব, আমাদের সাজেশনটা সংগ্রহ করে নাও। পাশাপাশি তোমার প্রস্তুতির পাশাপাশি আমাদের সাজেশনটা একটু রাখো, আমাদের সাজেশনটাও মাঝে ফলো করো। আমরা তো আর বইয়ের বাইরে থেকে করি নাই, আমরা আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এখানে দিয়েছি। হ্যাঁ, তো এখন প্রশ্ন হতে পারে যে আপনাদের সাজেশন থেকে কমন হবে কি হবে না। আমরা তো বলবো কমন হবেই, বাট তোমাকে এটাও জানতে হবে যে কমন হোক বা না হোক, বুদ্ধিমানের কাজ হইতেছে এবারের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে যাওয়া। তুমি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো না পড়ে অগুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যাবা? হ্যাঁ, সেটা তো ঠিক হবে না। সো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে পড়ে যাও, তারপরে পরীক্ষার হলে দেখা যাবে বাকিটা কি হচ্ছে। ওইটা তো তোমার হাতে নাই। হ্যাঁ, ওইটা তো যারা পরীক্ষার কোশ্চেন সেট করছে বা যারা প্রশ্ন প্রণয়ন করে তাদের হাতে আছে। তো বি পজিটিভ, প্রশ্ন কমন হবে ইনশাল্লাহ। দু একটা সাবজেক্ট বাদে অধিকাংশ সাবজেক্টই কমন হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। এখন তো আর আপডেট জানানোর মতো কিছু নাই। আর এক্সাম ব্যাচেও ভর্তি চলছে। তোমরা চাইলে কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি হয়েও এই সাজেশনগুলো নিতে পারো। আর অনেকেই ইতিমধ্যে সাজেশন নিছো। তোমাদেরকে এখনো গ্রুপে আমরা এড করিনি সাজেশন ব্যাচে। তো জরুরিভাবে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা ওই বলবা যে আমাদের গ্রুপে এড করে দেন। তোমাদের তখন গ্রুপে এড করে দেবে। হ্যাঁ? আর এক্সাম ব্যাচে ভর্তি হতে ভুল করো না। এক্সাম ব্যাচের ফি আমরা মাত্র ৳৭৫০ রেখেছি এবার। যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। হ্যাঁ? এই এক্সাম ব্যাচে ভর্তি হলে যে কি সুবিধা পাবে, আর সেটাও তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল।